হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। কোনো মাছ মাংসর রেসিপি নয়, বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে সহজেই এই রেসিপিটা বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারো। দারুণ টেস্টি হয় এটা, আর তৈরি করা যায় একটা ডিম আর ফুলকপির কয়েকটা ফুল দিয়ে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ লাগে। চলো দেখে নিই কীভাবে বানাবো এই দারুণ টেস্টি ফুলকপির কোফতা কারি। এটা বানানোর জন্য আমি নিয়েছি একটা ফুলকপি আর একটা ডিম। গোটা ফুলকপিটা দেব না, ফুলকপির কয়েকটা ফুল নিয়েছি আর সেটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্রেট করব না কিন্তু, তাহলে খেতে ভালো লাগবে না। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলে সেগুলো মুখে পড়লে ভালো লাগবে। এবারে ম্যারিনেশনের জন্য এর মধ্যে দেব 2 টেবিল স্পুন বেসন, দেব স্বাদ অনুযায়ী নুন, ওয়ান 4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, আর একটা কোচানো পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, তার মধ্যে একটা দিয়ে দিলাম আর একটা পরে ব্যবহার করব। দিয়ে দেব ধনেপাতা কুচি, 1 টেবিল স্পুন ধনেপাতা কুচি এখানে ব্যবহার করলাম, বাকিটা পরে ব্যবহার করব। দিয়ে দেব একটা ডিম। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিতে ভুলে গেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। তোমরা চাইলে আদা গ্রেট করেও দিতে পারো আর কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। আমার কাছে আদা কাঁচা লঙ্কা বাটা ছিল, আমি সেটাই ব্যবহার করলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবারে এগুলোকে ফ্রাই করে নেব। কড়াতে 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এখানে রিফাইন্ড অয়েলই ব্যবহার করতে হবে। এবারে কোফতাগুলোকে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে কোফতাগুলো ফ্রাই করে নেব গোল্ডেন হওয়া পর্যন্ত। একটু উল্টে পাল্টে মাঝে মাঝে দেব, তাতে দুদিক থেকেই ভালো করে ফ্রাই হবে। কোফতাগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবারে তুলে নেব। এগুলো সন্ধেবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বা ভাত ডালের সঙ্গেও খুব ভালো লাগে। কোফতাগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে নেব একটু। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচিটা। ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এবারে এর মধ্যে অ্যাড করব একটা টমেটো কুচি, দিয়ে দেবো একটুখানি নুন, তাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর টমেটোটা একদম নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হাফ টিস্পুন। খুব ভালো করে মিশিয়ে নেব আর ফ্রাই করে নেব ততক্ষণ যতক্ষণ না আদা রসুনের কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর সুন্দর কালার হওয়ার জন্য দিয়ে দেব হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে তোমরা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমি বেশি ঝাল খাই না তাই ব্যবহার করলাম না। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। এখানে আমি 1.5 কাপ জল ব্যবহার করেছি। এই রান্নাতে জলটা একটু বেশি দিতে হবে, কারণ এই গ্রেভিতে কোফতাগুলো ফুটবে আর কোফতাগুলো সমস্ত গ্রেভিটা টেনে নেবে। তাই কোফতাগুলো সমস্ত গ্রেভি টেনে নেওয়ার পরেও যেন একটি গ্রেভি থাকে, সেই মতো জলটা দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। কোফতাতেও কিন্তু নুন দিয়েছি, সেটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগে। কোফতাটা এবারে দিয়ে দেব ঝোল ফুটে উঠলে। ঝোলটা ফুটে উঠেছে দেখুন। এবারে ফ্রাই করে রাখা কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে কোফতাগুলো। ঠিক এইরকম গ্রেভি আমার দরকার। দিয়ে দেব 1/4 টিস্পুন ঘি। দেব 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব বাকি ধনেপাতা কুচিটা। ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপরে সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল এই দারুণ টেস্টি ফুলকপির কোফতা কারি। তাহলে আপনিও অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।